আসসালামু আলাইকুম। আমরা আজকে ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতির মধ্যে যে তুলনামূলক পার্থক্য তা অবলোকন করব। ধ্বনি পরিবর্তন আমাদের কাছে অনেক সময় কঠিন লাগে, তবে এটি একটি সহজ বিষয় যদি আমরা একটু বুঝতে পারি। যাই হোক, আমাদের আজকের বিষয় হচ্ছে ধ্বনি বিপর্যয় এবং ব্যঞ্জন বিকৃতি। লক্ষ্য রাখতে হবে বিপর্যয় পর্যয় ওকে বিপর্যয় হলো দুর্ঘটনা। ঠিক আছে? বিপর্যয় হলো দুর্ঘটনা, আর বিকৃতি হলো চেঞ্জ, পরিবর্তন। অর্থাৎ আমরা অনেক সময় অনেকের আহ, নাম বিকৃত করি। ঠিক আছে? যেমন ঘসেটি বেগম, অনেকের নাম রেখে ফেলি ঘসেটি বেগম। বিষয়টা হলো তার নাম হলো একটি, তার নাম শরীফা, কিন্তু তাকে আপনি দুষ্টুমি করে তার নাম দিয়ে দিলেন ঘসেটি বেগম। এটাই হচ্ছে বিকৃতি। আসলে ব্যাপারটা এরকম না। বিকৃতি এতটা না, এইরকম অনেকটা। কাশেম, কাশেম থেকে আমরা ওই যে কাশেম টিভি হয়ে গেল কাশ্যা। তাহলে এই যে মানে আহ, আমি মানে বোঝাতে চাচ্ছি এরকম যে বিকৃতি হওয়া, কয়েকটি বর্ণের চেঞ্জ হওয়া, হয়তো একটি বর্ণের চেঞ্জ হয় এরকম আর কি। নামটা একটু বিকৃতি হয়, সেটাই হচ্ছে কি সরি, নামটা বিকৃতি না, বিকৃতি হওয়াটাই হচ্ছে একটা বর্ণের চেঞ্জ হওয়াটাই মূলত বিকৃতি। আর বিপর্যয় হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনার ক্ষেত্রে কি হবে? আমার ঘরের জিনিস ঘরেই থাকবে। ঠিক আছে? ঘরের জিনিস ঘরেই থাকবে, কিন্তু এলোমেলো হয়ে থাকবে। অর্থাৎ বর্ণের কোনো চেঞ্জ হবে না, শুধু স্থান পরিবর্তন হবে। আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ব্যাপারটা বুঝতে পারবো। এই জায়গাতে আমরা উদাহরণ নিয়ে আসছি লাফ থেকে ফাল, রিক্সা থেকে রিস্কা, তলোয়ার থেকে তরোয়াল, লেবু থেকে নেবু, ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। আচ্ছা, এই জায়গায় যদি আমরা আহ, শুধু আগে একটু কথা বলে রাখি, এই যে এই চিহ্ন, এই চিহ্নটা হলো, এটা হলো পূর্ববর্তী রূপ, আর এই পাশে যেটা যাবে সেটা হচ্ছে পরবর্তী রূপ। অর্থাৎ এই যে এই চিহ্ন যেদিকে থাকবে এটা হচ্ছে পূর্ববর্তী রূপ, আর অ্যারো চিহ্ন দিয়ে যেদিকে দেখাবে সেটা হচ্ছে নতুন রূপ বা পরবর্তী রূপ। ওকে, এখন আমরা সবসময় লক্ষ্য রাখবো যে এই পাশ থেকে পূর্ববর্তী রূপ থেকে, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে গিয়ে কি ধরনের পরিবর্তন হচ্ছে। যেমন লাফ থেকে ফাল। আচ্ছা, আমরা একটু দেখব যে এই পাশে কি কি বর্ণ আছে, এই পাশে কি কি বর্ণ আছে। আমরা এই পাশে দেখছি ল আকার ফ, এই পাশে গিয়ে দেখছি ফ আকার ল। অর্থাৎ এখানে ল আছে, এখানেও ল আছে, মিলে যাচ্ছে। এখানে আ আছে, এখানেও আ আছে, এখানে ফ আছে, এখানেও ফ আছে। অর্থাৎ এখানে বর্ণের কোনো চেঞ্জ ঘটেনি, মানে বর্ণ যা আছে তাই। এই পাশে যে কটা বর্ণ, এই পাশে সেম একই বর্ণ, কোনো পরিবর্তন নাই। শুধু কি পরিবর্তন হয়েছে? ল এর জায়গাতে ফ, ফ এর জায়গাতে ল। ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ স্থান পরিবর্তন, স্থান চেঞ্জ। যখন স্থান চেঞ্জ হবে তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন, আহ কি বলবো, ওটাকে বলবো হচ্ছে ব্যঞ্জন বিপর্যয়। ঠিক আছে? বা ধ্বনি বিপর্যয়। আর যখন আমাদের বর্ণের চেঞ্জ হবে, অযৌক্তিক মানে অটোমেটিক বর্ণ আরেকটা বর্ণে রূপান্তরিত হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো ব্যঞ্জন, কি বলবো, ব্যঞ্জন বিকৃতি বলবো। যেমন এই যে রিক্সা শব্দটিকে যদি তাকাই, রিক্সা, রিক্সা, এই রিক্সা হয়ে গেল রিস্কা, রিস্কা। অর্থাৎ ক এর জায়গাতে স গেল, স এর জায়গাতে ক গেল। অর্থাৎ এই জায়গাতে যে কটা বর্ণ, এই জায়গাতে সেম সে কটাই বর্ণ, কিন্তু এখানে ক আগে ছিল, স পরে ছিল। এই জায়গাতে স আগে আসছে, ক পরে গেছে। অর্থাৎ স্থান পরিবর্তন। যখন বর্ণগুলো স্থান পরিবর্তন করবে তখন সেটাকে হচ্ছে আমরা ব্যঞ্জন, কি বলবো, ব্যঞ্জন বিপর্যয় বলবো বা ধ্বনি বিপর্যয়। ওকে, এই যে যেমন তলোয়ার, ল ছিল আগে, র ছিল পরে, এখানে এসে র আগে চলে আসছে, ল পরে গেছে। অর্থাৎ যেখানেই থাকুক না কেন, শুধু শব্দের বর্ণ চেঞ্জ হবে। ওকে, এবার এদিকে যদি দেখি তাহলে এদিকে আমরা পাচ্ছি লেবু থেকে নেবু, ধোবা থেকে ধোপা। অর্থাৎ এই যে ল, এখানে লটা এসে নতে পরিবর্তন হয়েছে। অর্থাৎ অর্থাৎ
ল হয়ে গেছে ন, ব হয়ে গেছে প, ধ হয়ে গেছে দ। অর্থাৎ এই যে একটা বর্ণের পরিবর্তন হয়ে উচ্চারণে একটু বিকৃতি ঘটালো এবং ওই অর্থই প্রকাশ করলো। যাই হোক, বর্ণের পরিবর্তন এবং উচ্চারণের একটু বিকৃতি ঘটায়, এটাই হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এটাই হচ্ছে আমার ধ্বনি বিপর্যয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।